যেগুলো আল্লাহ তাআলা ছাড়তে বলেছেন সেগুলো আমাদেরকে ছাড়তে হবে, তাহলে আমার দ্বারা নেক আমল হলো। এখন আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেগুলো আমি করি, আল্লাহ তাআলা যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ি না। আল্লাহ তাআলা বলছেন চোখের হেফাজত করতে করি না, আল্লাহ তাআলা বলছেন সুদ খেও না, সুদ খাই, আল্লাহ তাআলা বলছেন জিনা করো না, জিনা করি। তাহলে তো এই নেক আমল এটা পূর্ণাঙ্গ হলো না, অর্ধেক হলো আর অর্ধেক হলো না। এইরকম যদি অর্ধেক আমার নেক আমল হয়, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম নেক আমল এটার পূর্ণ অর্থ হলো আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেগুলো আমাদের পালন করতে হবে, আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে পুরাপুরি নেক আমল আমি করলাম। আর যদি অর্ধেক নেক আমল করি, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ি না, আল্লাহ তাআলা যেগুলো ছাড়তে বলেছেন ছাড়ি না, তাহলে এটা পুরাপুরি নেক আমল আমার দ্বারা হয় নাই। এইটার উদাহরণ হইল এরকম যে এক ব্যক্তি কথার কথা মনে করেন মাছ মারতে গেছে, খালে বিলে পুকুরে মাছ মারতে গেছে, মাছ বড় জাল নিয়ে মাছ মারতে গেছে, মাছ ধরতে গেছে। মাছ রাখার জন্য একটা বড় পাত্র, আমাদের এলাকায় বলে খালই, মনে করেন খালই নিয়ে গেছে, বড় ধরনের একটা খালই নিয়ে গেছে মাছ রাখার জন্য। এখন আরেক ব্যক্তি, আরেক দুই বন্ধু গিয়েছে, এক ব্যক্তির খালই, এটা মাছ রাখার পাত্র, এটা মনে করে নিচে দিয়া ভাঙ্গা, তলা ভাঙ্গা। এখন আরেক ব্যক্তির খালই, সেটা তলা মজবুত, মানে কোনো ভাঙ্গা নেই। এখন যে ব্যক্তির খালই তলা নেই, ভাঙ্গা, সেই ব্যক্তির জালে অনেক মাছ ধরা পড়তেছে, সে মাছ রাখতেছে, কিন্তু নিচে দিয়া খালই ভাঙ্গা হওয়ার কারণে সন্ধ্যা সময় দেখা যাবে সে তার জালে অনেক মাছ ধরা পড়েছে, কিন্তু খালইয়ের মধ্যে গিয়ে দেখবে কোনো মাছই নাই। আরেক ব্যক্তির, তার বন্ধুর জালে খুব একবার মাছ ধরা পড়ে, আরেকবার পড়ে না, অল্প অল্প করে ধরা পড়তেছে, সে খালের মধ্যে রাখতেছে, কিন্তু খালই নিচে দিয়ে এরকম ভাবে ভাঙ্গা নাই, সে যাই রাখবে তাই সেখানে জমা থাকবে, অল্প অল্প করে সন্ধ্যার সময় দেখবে তার খালইয়ের মধ্যে অনেক মাছ। আর মাছ বেশি ধরেছে জালে, কিন্তু খালই নিচে দিয়া ভাঙ্গা, সে সন্ধ্যার সময় দেখবে কোনো মাছই নেই। এইরকম এক ব্যক্তি, সে শুধু নেক আমল করে, রাতে তাহাজ্জুদ একদিনও মিস নাই, জামাতে নামাজ মিস নাই, যাকাত দেওয়া মিস নাই, এরকম ভাবে যত কাজ করতেছে, বছরে 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 উমরা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন চাঁদাবাজি করিও না, কিন্তু সে আবার চাঁদাবাজি করে। আল্লাহ তাআলা বললেন সুদ খেও না, সে সুদ করে, সুদ খায়, কিন্তু ইবাদত তাহাজ্জুদ প্রত্যেক দিনই করতেছে। এই যে সে সুদ সাথে সাথে সুদও খাচ্ছে, আল্লাহ তাআলা যা বর্জন করতে বলেছেন বর্জন করে নাই, এই কারণে কিয়ামতের দিন দেখবে তার কোনো আমল জমা হয় নাই। এই গুনাহ থেকে বেঁচে না থাকার কারণে কিয়ামতের দিন সে দেখতে পাবে তার কোনো আমল জমাই হয় নাই, সব বিফলে গেছে। হাদিসের মধ্যে আছে গুনাহ এরকম ভাবে, গুনাহ থেকে না বাঁচলে কেউ যদি গুনাহের কাজ করে, সে যত ভালো কাজগুলো করে এগুলোকে গুনাহ খেয়ে ফেলে। গুনাহ করতেছে, আল্লাহ তাআলা বর্জন করতে বলছেন, সেগুলো বর্জন করে না, এই যে বদ আমল, এগুলা এই নেক আমলকে খেয়ে ফেলে, মানে তার নেক আমল এরকম ভাবে আর থাকবে না।
আর যদি তাহাজ্জুদ প্রত্যেক দিন পড়ে না, এরকম ভাবে বছরে বছরে উমরা করে না, কিন্তু সে আল্লাহ তাআলা যেগুলো বর্জন করতে বলেছেন তার থেকে সেগুলো সে বর্জন করে, সে কিয়ামতের দিন দেখবে সে যাই আমল করেছে সব সংরক্ষিত আছে, সে এরকম ভাবে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষ হোক আর মহিলা হোক, ঈমান এনে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার মধ্যে আমি তাদেরকে স্বাচ্ছন্দ্যের জীবন দান করব। অতএব নেক আমল আমাদের করতে হবে। আর নেক আমল যেটা আপনাদেরকে বললাম যে নেক আমল এর মানে হলো আল্লাহ তাআলা, পূর্ণ নেক আমল হলো আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেগুলো করতে হবে, আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন সেইগুলো আমাদেরকে ছাড়তে হবে, তাহলেই নেক আমল হবে। আর এই নেক আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার মধ্যেও স্বাচ্ছন্দ্যের জীবন দিবেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর এই সে যে নেক আমল করবে এইগুলোর সওয়াব কোটি কোটি বৃদ্ধি করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের কিয়ামত সব বৃদ্ধি করে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, এই আমাদের জান্নাত থেকে এসেছি, জান্নাতে যেতে হলে এই নেক আমল আমাদেরকে করতে হবে। আর আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়তে হবে। এই যে মনে করেন আজকে এপ্রিলের 10 তারিখ, আগামী 14 তারিখ এরকম ভাবে এপ্রিল 14 এপ্রিল পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ এই শোভাযাত্রা নামে, পহেলা বৈশাখের শোভাযাত্রা নামে এই শোভাযাত্রার মধ্যে শুধু কি বিধর্মীরা কম, সব মুসলমানরাই শরীক হয়। কি বলেন? শোভাযাত্রার মধ্যে বৈশাখের যে পহেলা বৈশাখের শোভাযাত্রা, এটা তো মুসলমানরাই থাকে বেশি, বিধর্মীরা খুব কম থাকে। কিন্তু এই ইতিহাস দেখলে এটা জানা যায়, এই শোভাযাত্রাটা পহেলা বৈশাখের এই শোভাযাত্রা এটা কলকাতা হিন্দু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত 1999 সালে। কলকাতার এক হিন্দু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত, তার নেতৃত্বে এই পহেলা বৈশাখের শোভাযাত্রা এরকম ভাবে শুরু হয়েছে। এই হিন্দুদের নেতৃত্বে শুরু হয়েছে। যত হিন্দুয়ানি কার্যক্রম সব এই শোভাযাত্রার মধ্যে রয়েছে। বেপরদিগির সাথে ছেলেরা মেয়েরা রেলি করতেছে। এইগুলোর মধ্যে কোনো মুসলমান সে যদি শরীক হয়, সে নেক আমল যত নেক আমল করবে, নেক আমল করে আমার যদি এই জাতীয় শোভাযাত্রার পহেলা বৈশাখের শোভাযাত্রায় শরীক হয়, সেখানে বাজনা, বিভিন্ন শিরকি কর্মকাণ্ড, এই শোভাযাত্রার মধ্যে দেখবেন বিভিন্ন থাকে, মুখোশ থাকে, পেশা থাকে, এগুলো হিন্দুদের কালচার। এই পেশা এটাকে এই হিন্দুরা এটাকে দাদা মঙ্গলের বা লক্ষ্মীর বাহন পেশা, এটা হিন্দুদের বিশ্বাস যে এই লক্ষ্মীর বাহন পেশা। এরকম সরস্বতী দুর্গার বাহন হাতি, এরকম ভাবে হাঁস তাদের এক
মূর্তির বাহন, এগুলো হিন্দুদের বিশ্বাস। সেইগুলো এই রেলির মধ্যে, শোভাযাত্রার মধ্যে, পহেলা বৈশাখের শোভাযাত্রার মধ্যে ব্যবহৃত হয়। এই সমস্ত বিশ্বাস করা, এগুলো তো শিরকের কর্মকাণ্ডের ভিতরে চলে যায়। এই জন্য মুহতারাম সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আমাদের নেক আমল যা করি, কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ যেন আমাদের দ্বারা না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ নাজায়েজ কাজ যদি আমার দ্বারা হয়, হারাম কাজ যদি আমার দ্বারা হয়, তাহলে আমাদের নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। আখেরাতে আমাদের নেক আমল আমরা আর খুঁজে পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, সকল প্রকার নাজায়েজ হারাম বিষয় থেকে সতর্কতার সাথে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল, ইমানের সাথে নেক আমল করার তৌফিক দান করেন এবং ছোট বড় সকল নাজায়েজ বিষয় থেকে সতর্কতার সাথে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে কোরআন হাদিস থেকে, আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আবারও বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।